আর আমি তো বলেছি, যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না, তৃণমূলকে পাওয়া যাবে না, আরে তৃণমূলের ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। আমি 1 মাস আগে চ্যালেঞ্জ করেছি, বিজেপি নেতারা অ্যাকসেপ্ট করছে না কেন? আপনি অ্যাকসেপ্ট করুন। তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে, আপনারা যা শাস্তি দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেবে। আর তৃণমূলের যদি আসন সংখ্যা বাড়ে, আমরা কোনো শাস্তি দেবো না। মাথা নিচু করে ক্ষমা চেয়ে বাংলার 2 লক্ষ কোটি টাকা 7 দিনে বিজেপি নেতাদের ছাড়তে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। আপনি যা শাস্তি দেবেন আমি মেনে নেব, আপনারা যা বলবেন আমি মেনে নেব। কিন্তু আমি আপনাদের কিচ্ছু বলছি না, আমি খালি এটুকু অনুরোধ করছি অত্যন্ত বিনয়ী ভাবে, বিনম্রতার সাথে, যে বাংলায় যদি আপনাদের আবার লেজে গোবরে করে, যেভাবে 2021-এ আপনাদের লেজে গোবরে করে হারিয়েছিল, তার থেকেও বেশি শিক্ষা আপনাদের দেবে এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ভোট শতাংশ, আসন সংখ্যা দুটোই বাড়বে। আর যদি বাড়ে, তাহলে আপনি 10 কোটি বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে 2 লক্ষ কোটি টাকা, যেটা বাংলার অধিকার, প্রাপ্য পাওনা, এটা কারোর মামার টাকা না, বাবার টাকা না, দাদুর টাকা না, ঠাকুরদার টাকা না, পৈতৃক সম্পত্তি না, এটা বাংলার মানুষের টাকা, এটা পুরুলিয়ার টাকা, এটা কোচবিহারের টাকা, এটা দক্ষিণ 24 পরগনার টাকা, এটা বর্ধমানের টাকা, এটা হুগলির টাকা, এটা কলকাতার টাকা, এটা নদিয়ার টাকা। এই টাকা আপনাকে 7 দিনে ছাড়তে হবে। বিজেপির যদি ক্ষমতা থাকে, তাহলে বিজেপি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। আমি তো 1 মাস আগে বলেছি, করছে না কেন? পাল্টা আপনারা সাংবাদিকরা যারা প্রশ্ন করেন, তারা প্রশ্ন করেন না কেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এসআইআর করার পরও তৃণমূল কংগ্রেসের ভোটের সংখ্যাও বাড়বে, প্রাপ্য ভোটও বাড়বে, ভোটের শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। আপনারা এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছেন না কেন? এই যে আমি তথ্য দিলাম, 6.5 লাখ কোটি টাকা তুলে নিয়ে গেছে, আসুক না, ডিবেট করুক। 100 দিনের টাকা কোর্ট বলে দিচ্ছে, তারপরে ছাড়ছে না। তার মানে কি? ভারতবর্ষের কোর্ট বলে দিচ্ছে যাকে তুমি বাংলাদেশে পাঠিয়েছো সে দেশের নাগরিক, তাকে ফিরিয়ে আনো। এই সমস্ত বাঙালির সময় প্রতিশোধ, প্রতিদান, প্রতিরোধ যা হবে গণতান্ত্রিক ভাবে গড়ে উঠবে। তো বিজেপি ভেবেছিল এসআইআর হবে আর ড্যাং ড্যাং করতে করতে বিজেপি জিতে যাবে। তাই যদি হয়, তাহলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। নির্বাচন কমিশনকে ব্রিফ করে বলা হয়েছিল যে 1 কোটি ভোট কেটে দাও। অনেকে বলছে যে বাংলায় বিএলওরা এই ভয়ের পরিবেশ কে তৈরি করেছে? এই যে একের পর এক লোক আত্মহত্যা করছে, তৃণমূল বলেছে যে 1 কোটি নাম বাদ যাবে? রাজ্য সরকারের কেউ বলেছে? মুখ্যমন্ত্রী বলেছে 1 কোটি নাম বাদ যাবে? আমরা তো বলিনি, বলেছে বিজেপি। আমার কাছে একটা ভিডিও ক্লিপ আছে, আপনাদের শোনাই। বিজেপি রাজ্য সভাপতি থেকে শুরু করে বিরোধী দলনেতা থেকে শুরু করে এই ভয়ের পরিবেশ যার কারণে মানুষ আত্মহত্যা করছে, এবং 2002-এর ইলেকটোরাল লিস্টে নাম থাকার পরেও একের পর এক আত্মঘাতী হয়েছে। এই ভয়, ভীতি এবং আতঙ্কের পরিবেশ কে তৈরি করেছে? আপনি নিজের চোখে শুনুন না, এই নিজের কানে শুনুন না। কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। 1 কোটি নাম বাদ যাবে, লিখে 1 কোটি নাম বাদ যাবে, লিখে রাখো। আরে আগে পরে হতে পারে। পশ্চিমবঙ্গে 1 কোটির বেশি ভোটার তালিকা থেকে নাম কোয়াবে। পশ্চিমবঙ্গে 1 কোটির বেশি ভোটার তালিকা থেকে নাম কোয়াবে। এসআইআর এখনো 2 মাস চলবে, আগে থেকে ভবিষ্যৎবাণী করে দিল। যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে, তারা কিন্তু বিহারে যদি 56 লক্ষ নাম বাদ যায়, এটা বর্ডার স্বাভাবিকভাবে তার থেকে বেশি হওয়া উচিত হিসেবে মতো, এটা লজিক বলে। প্রচুর হিন্দুদেরও ভোট বাদ যাবে। বিহারের ভাবে যদি এখানে হয় সার্কুলেশন, তাহলে এদের নাম কি করে রক্ষা করবেন? কমপক্ষে 50 লক্ষ উদ্বাস্তুদের নাম বেরোবে। 1 কোটিও হতে পারে, 1 কোটিও হতে পারে। 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। এটা কার গলা? এটা তো আমার গলা নয়। এটা এত পারদর্শী, ভবিষ্যৎবাণী করে দিচ্ছে। হাইকোর্ট কবে কি অর্ডার দেবে আগে থেকে বলে দেয়। ইলেকশন কমিশন কত নাম বাদ দেবে আগে থেকে বলে দেয়। কোথায় ইলেকশন কমিশন কবে কি নোটিফিকেশন করবে আগে থেকে বলে দেয়। এবং বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য বিএলএ 2 যারা হয় তারা সাধারণত বুথ থেকে হয়। বিজেপি তো বুথে লোক নেই। ইলেকশন কমিশন আলাদা করে অর্ডার বার করেছে যে বুথ থেকে দরকার নেই, বিধানসভা থেকে করো। তাহলে বিএলএ 2 এর মানে কি? বিএলএ মানে কি? বিএলএ ফুল ফর্ম কি? বুথ লেভেল এজেন্ট। আপনি অ্যাসেম্বলি থেকে করছেন, তাহলে অ্যাসেম্বলি লেভেল এজেন্ট বানিয়ে দিন।
সেই বুথ থেকেই তো তাকে হতে হবে। বুথ লেভেল এজেন্টের মানে কি? আমার বুথে বসানোর লোক নেই, আমার বুথে ইভিএম র্যান্ডামাইজেশনের দিন ইভিএম চেক করার লোক নেই, কাউন্টিং টেবিলে কাউন্টিং এর দিন বসার লোক নেই, আর আমি দায়ী করছি তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত ভোট তো নির্বাচন কমিশন প্যারামিলিটারি ফোর্স দিয়ে করিয়েছিল, হাইকোর্টের অর্ডার। কি হয়েছিল? পরের পুরসভা হবে, আবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে ভোট করাবে। যত কেন্দ্রীয় বাহিনী দেওয়ার দিন, ভোট তো মানুষ দেবে, কেন্দ্রীয় বাহিনী ধরে দেবে। আপনার ধমকাবেন, চমকাবেন। বাংলার মানুষ বশ্যতা স্বীকার করে না। এই মাটি স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে পথ দেখিয়েছিল, বিপ্লবীদের মাটি। এই মাটি আপনাদের কাছে মাথা মতো পড়বে না। আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে আপনাদের কাছে মাথা মতো করুক, আমরা মাথা উঁচু করে